ভাইকে হসপিটালে নিয়ে যা। আমাকে দুজনের কোনো ঠিক নাই, একবেলা খাই আর একবেলা না খাই থাকি। তার থেকে এক কাম কর, পাশের বাসায় নিয়ে যা, মহিলা আছে তার মেয়ের আছে, ভালো করে সেবা যত্ন করতে পারবো। ওই পাশে অনেক লোক, জায়গা নাই। ওই বাসায় জায়গা নাই, আমার বাসা ফুটবল খেলার মাঠ, এর লিগে তুই এখানে নিয়ে এসো। আসসালামু আলাইকুম। উনি কে? নাফা, আপনি না চাইলেন নাফাকে? এই নাফা না তো, ওই যে জ্বর হইলে খায় না, নাফা বড়ি বড়ি। ওইটা তো নাফা ভাই, নাফা না। আমি নিচে এসে দেখি একটা ছেলে রোমিওর মতো করে আমাদের ফ্ল্যাটের দিকে তাকিয়ে আছে। কেন? তাড়ালাম ওকে, ঘাড় ধরে বের করে দিছি। মানে ওই নিচে দাঁড়ানো ছেলেটাকে তুমি বের করে দিয়ে আসছো ঘাট ধরে? হ্যাঁ, তাড়িয়ে দিয়েছি অলরেডি আমি, ঘাড় ধরে। আরে কে কে ওখানে দাঁড়িয়ে আছে? আরে বেয়াদব মেয়েটা না? ওই বেয়াদব না। আই বেয়াদব মেয়ে। আপু ভালো আছেন আপু? ওইখানে কি করে? আমি বাসায় নিয়ে চলে আসছি। আমি আসলে অবাক হয়ে যাচ্ছি তো কাণ্ড দেখে। আমি এই বিল্ডিং তো দেখলেন, হ্যাঁ, দেখলাম। এটা 2000 স্কয়ার ফিট। এই পাশে একটা চলতেছে 1700 স্কয়ার ফিট, ওই পাশেও একটা চলতেছে আমার 1900 স্কয়ার ফিট। এখন কথা হচ্ছে যে এই এলাকাতে আমি ছাড়া আর কোনো লোক নাই। দুঃখজনক ঘটনা, আপনার সাথে পরিচয় হয় নাই, একখানে বই এক কাপ চাও খাওয়া নাই। এখন আপনি কত স্কয়ার ফিটের ফ্ল্যাট লাগবো আপনি খালি আমার এখন? আমার আসলে 1600 স্কয়ার ফিট লাগবে। 1600 স্কয়ার ফিট। আপনি একটা কাজ করেন, ঢাকা শহরে যত ভালো ভালো আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আছে না, 10 জনের একটা লিস্ট করেন। ওই 10 জনের থেকে যে নাকি সবচেয়ে ভালো সেরা, ওর নামটা আপনি টিক চিহ্ন দিয়ে দেন, ওরে দিয়ে আপনার বাড়ির ডিজাইন করে দেবো। চমৎকার দেখার মতো, মানে মানুষ তাকায় থাকবো ওইরকম একটা ডিজাইন হইব। ও আচ্ছা, তাহলে ঢাকা শহরে তাহলে তো আপনার ভালো ভালো ইঞ্জিনিয়ারের সঙ্গে আপনার পরিচয় আছে। অবশ্যই আছে। তা আমার একজন ভালো পরিচিত ইঞ্জিনিয়ার আছে, বুঝছেন? ও আমার প্লটের পাশেই কাজ করে গেছেন, সুন্দর ডিজাইন করছেন। আপনি হয়তো বা চিনতে পারেন, ওনার নাম ইকরামুল ভাই, ইকরামুল হক। আপনি ইকরামুল হকের কথা কইতেছেন? হ্যাঁ হ্যাঁ। শোনেন, ওনার থেকে ভালো ইঞ্জিনিয়ার দেয়া, ভালো ডিজাইনার দেয়া সেরকম ডিজাইন করে দেবো। ওনার সঙ্গে কোনো ঝামেলা আছে আপনার? কোনো ঝামেলা নাই, ওনার সাথে আমার ঝামেলা থাকবো কেন? আমরা পাশাপাশি থাকি, আমাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই, কোনো বিদ্বেষও নাই। সকালবেলা ওনার সাথে যদি এক কাপ চা না খাই, সারাটা দিন আমার ভালো যায় না। যান, ওনার দেন করে দেবো। দেখ, একরামুল সাহেবের দেখলে আমি 14 বেকা, উনি দেখলো 17 বেকা। উনার দিনে কি ওনার বাড়ি ডিজাইন করে লাগবো? কি একটা প্যাচ বাজে হয়ে গেল। উনি এক কাম করছি দিক, এখন ওই বাসার সাথে খুব তাড়াতাড়ি একটা সুন্দর সম্পর্কের ব্যবস্থা কর। কারণ ডিজাইন তো ওনার করানো লাগবো, বাড়ি ওনার বানানো লাগবে। এই কাম কিন্তু আচ্ছারা করানো যাবে না। না ঠিক আছে? ঠিক আছে মামা। তোর কাম তুই চালা যা। ওই ভালো না ওইদিকে। না ওইটা কোনো ব্যাপার না, শুনো। আম্মা কই? আচ্ছা আম্মা, আমার একটু ডাক্তার আচ্ছা ঠিক আছে। হ্যালো, মিষ্টি কিসের এটা? নতুন একটা কাজ পাইছি তো, সেই কাজের মিষ্টি নিয়ে আসলাম। আম্মা দেন তো, পাশে পাশে মামা আসছে, একটু দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর আকরামুল সাহেব? মিষ্টি নিয়ে আসলাম আপনাদের জন্য। মিষ্টি? হ্যাঁ, মিষ্টি। আপনি এনেছেন মিষ্টি? পাশাপাশি থাকি, মিষ্টি কি আমি নিয়ে যেতে পারি না? ঠিক আপনার ব্যবহারের সঙ্গে যাচ্ছে না। মানে আপনি তো সবসময় আমাদের সঙ্গে ঝগড়া করার জন্য উঠে পড়ে লেগে থাকেন। আমরা তো সবাই মানুষ নাকি? আজকে এরকম, কালকে এরকম, অসুবিধা কোথায়? নতুন একটা কাজ পাইছি তো, কাজের মিষ্টি। না মানে সেদিন সেই শুটকির ব্যাপারটা নিয়ে আপনি যা ব্যবহার করলেন না, সেটা ভুলতে পারছি না। ভাবি, এই শুটকির ব্যাপারটা নিয়ে আর আমার লজ্জা দেন না। এরপর থেকে যখন রান্না করবেন আপনি পাঠিয়ে দেবেন, আমি খাবো। মাই গড, আপনার তো ব্যবহারের আমূল পরিবর্তন। এটার উদ্দেশ্যটা কি আমি ঠিক বুঝতে পারছি না। পাশাপাশি থাকি, বুঝছেন? আমাকে আপনার দরকার হইতে পারে, আপনার আমার দরকার হইতে পারে। ভাইয়ের একটা কোনো কাজে আমি লাগতে পারি, আমার কোনো কাজে ভাই লাগতে পারে। এটি তো স্বাভাবিক নাকি? তাহলে এখন আমরা উঠি। আপনার ব্যবহার দেখে আমি ঠিক বিশ্বাস হচ্ছে না, মেলাতে পারছি না। আচ্ছা ঠিক আছে, মিষ্টি খেয়ে যান। আর না, ঘরে 20 কেজি আছে, তাই না? মামা একটা খাই দেয় না। ঘরে আছে না, ওগুলো খাবি। আপনি খায় সবাই দিয়ে না? তাহলে ভাবি আসি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম।
হ্যাঁ কনি, আমি একটা জিনিস রিয়েলাইজেশন করছি, দেখেই তো তোমারে বলতেছি আমাদের দুজনেরই একটা কমিটমেন্টে আসা উচিত। সেটা হচ্ছে যে আমরা ঝগড়া করবো না। কারণ হচ্ছে আমি তোমার সাথে যখনই কথা বলতে যাই 30 মিনিট কথা বললে 28 মিনিট ধরে খালি ঝগড়াই করি, এটা তো কোনো মানে হয় না, ঠিক না? ঝগড়া করতে থাকলে এইভাবে তো মানে শেয়ারিংটা হবে না, শেয়ারিংয়ের কথাগুলোই বলতে পারি না। শেয়ারিং না করতে পারলে লাভিংটা কিভাবে আসবে বলো? হ্যাঁ, আর লাভিংয়ের জন্য শেয়ারিং জিনিসটা খুব বেশি দরকার, বুঝতে পারছো? শুনো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ না শোনো, আমি তোমার একটু পরে ফোন দিই, ঠিক আছে কানি? বাই। এই তুমি আমার থেকে দৌড় দিয়ে এনে এনে লেগে না। আর কথা বন্ধ করলে কে? হ্যাঁ আহ এদিকে আহ। না আপনি তো আরে আহ। আপনি সীমানা দিছেন না। আরে সীমানা দাগ মাগ থুকু বুঝলে দাও ওলব ওলব এদিকে আহ। আরে খারাপ তো শুনো, কথা যতক্ষণ খুশি চালিয়ে যাও কইবে, কোনো অসুবিধা নেই। ওই ছাদ এই ছাদ সব ছাদই তোমার, দরকার হয় আমি এখানে বিছনা করে দেবো, জাজিমের উপরে বইয়া রাজা বাদশার মতো হাত পা ছড়িয়ে তুমি কথা কইবে। কথা বুঝছো? মানে কি, আপনার কি কোনো সমস্যা টমস্যা হয়েছে নাকি? আমার কোনো সমস্যা নাই, কোনো মানে টানো নাই। তোমার আমি অনেক ভালোবাসি, অনেক স্নেহ করি, কারণ আমরা তো পাশাপাশি থাকি, তাই থাকি না? হ্যাঁ তাহলে তোমাকে সুখ দুঃখে আমি, আমাকে সুখ দুঃখে তুমি, হ্যাঁ। তাহলে তুমি কথা কইবে, সমস্যা কি? তুমি কথা কইবে, যদি তোমার মোবাইলে ব্যালেন্স না থাকে আমি ব্যালেন্স দেবো। মানে আমি একটা কথা বলি, আপনি কি আসলে এরকম? শোনো, এই যে তুমি রাগারাগি ফালাফালি চিল্লাচিল্লি করছো, আমি কিন্তু কোনো সময় কিছু মনে করিনি, মনের ভিতরে কিছুই নেই আমার। এটা কাইটা যদি দেখা পারতাম তাহলে তুমি বুঝতাম। মামা আপনি যদি আসলে এরকম হয়ে থাকেন, আমি আপনার কাছে মাফ চাই। আমি আপনার সাথে অনেক সময় অনেক রকম খারাপ ব্যবহার করছি। এনে মাপ চাওয়ার আর সরি কর কি আছে? কোনো কিছু আছে? কিছুই নাই। তুমি বেদবি করলা কই? আমি তো এগুলো বেদবি মনে করি নাই না। তুমি আমার এখন একটা ধমক দিতে হতো যে মামা আপনার ছাদ দিয়ে জানতো কক দেখি। আবার ধমক দিয়ে কথা বলবো? আরে বলো না, মামা আপনি ছাড়তে চলে যান। তুমি তো ধমকই দিয়ে বললা না, মামা আপনার ছাদ থেকে জানতো। এটা কোন ধমক হলো? মামা আপনার ছাদ থেকে জানতো, এরকম ভাবে ধমক দাও? তুমি কথা কো, ভয় পাওয়ার কিছু নাই। প্রয়োজন বুঝে আমি পাহারা দেবো, তুমি একা একা কথা কবে চালিয়ে যাও। ওই ছাদ এই ছাদ, ওই ছাদ এই ছাদ, সারাদিন কথা কো, কথা কো, কথা কো। আপনি ছাদে থাকেন, কোনো আরে সমস্যা নাই। আমি থাকলে তোমার অ্যাটেনশন নষ্ট হয়ে যাবে। তুমি কথা কো, কথা কো। কনি, আমার না মাথা ঘুরতেছে। না কোথাও বাড়ি খাইনি, মানে কেমন জানি সব উল্টা পাল্টা লাগতেছে। ভাইয়া ভাইয়া তুমি ব্যস্ত? ঠিক আছে, আমি তোমাকে বেশিক্ষণ ডিস্টার্ব করবো না, আমি দুটো কথা বলে চলে যাবো। ও ভাইয়া, মানে হচ্ছে যে আমি তো অনেকদিন ধরে চিন্তা ভাবনা করছি কিছু না কিছু একটা করবো। তাই এখন ভাবলাম যে চাকরি বাকরি কিছু একটা করা দরকার। তাই আমি ভাবলাম যে আমি শিক্ষকতা করবো, কারণ সেটাই আমার সাথে যায়। খুব ভালো, খুব ভালো। শিক্ষকতা করতে গেলে যে জিনিসটা তোমাকে জানতে হবে সেটা হলো যে কঠিন জিনিসকে ছাত্রদের মাঝে সহজ করে বুঝিয়ে দাও। কেন আমি তোমাকে বুঝাতে পারতেছি না? আমাকে বুঝিয়ে তো লাভ নেই। যদিও স্ত্রীর আবার এই বিষয়ে খুবই একটা বিরূপ ধারণা আছে। আমি তোমার পরীক্ষাটা নিয়ে নিয়ে একটা ছোট্ট পরীক্ষা নিই। তুমি মনে করো আমি তোমার ছাত্র, তুমি আমাকে বোঝাও যে আমি করি যদি আই ডু হয়, তা সে করে কেন হি ডাজ হয়। এটা সহজ জিনিস, এটা হচ্ছে হ্যাঁ, বুঝো? ভাইয়া তোমার কি ধারণা যে আমি পড়াশোনা করে পাশ করি নাই? তুমি কি করে বোঝাবে সেটা বলো আমাকে। আমি কি বোঝাবো মানে? তোমার কি ধারণা যে এটা আমি বোঝাতে পারবো না? মিশু, এতদিন আমরা অনেক ফাজলামি করছি, অনেক ঝগড়াঝাটি করছি, তাই না? বাট নাও উই হ্যাভ টু গেট সিরিয়াস অ্যাবাউট আওয়ার লাইফ। আমার তো এখন আম্মু নাই, আব্বু খালারা সবাই চাচ্ছে যে আমি সেটেল হয়ে যাই। বাসায় আমার জন্য বিয়ের প্রপোজাল আসতেছে মিশু। মানে কি, তুমি কি বলতে চাইতেছো? এটার মানে হচ্ছে তোমাকে এখন তোমার বাসায় গিয়ে বলতে হবে তোমাকে আমাকে বিয়ে করতে হবে। মানে এটা তো কনি এখন সম্ভব না, বুঝতে পারতেছো? কারণ হচ্ছে শিমুয়াপুর বিয়ে হয় নাই, মিথিলার বিয়ে হয় নাই এখনো, আর আমার গ্র্যাজুয়েশনটাও তো কমপ্লিট হয় নাই, ঠিক না? আমি কিভাবে এটা আলাপ করবো? মিশু, আমি আর কত ম্যানেজ করবো বলো? সেই তবে থেকে তো তোমার মতো একটা অপদার্থ ছেলের জন্য ম্যানেজ করে আসতেছি, আর কত? কি আমি অপদার্থ? অবশ্যই অপদার্থ। না হলে তোমার জায়গায় এখন অন্য কেউ থাকলে ঠিকই আমার বাসায় প্রপোজাল নিয়ে যেত। এই যে ইম্পর্টেন্ট কথার মধ্যে তোমার ফোন বাজে মিশু। আরে আননোন নাম্বার থেকে ফোন আসছে। দেখি কে ফোন করছে। আমি তোমার ফোন ধরলে নিশ্চয়ই কোনো প্রবলেম হবে না। প্রেম করো এক জায়গায়। আরে হ্যালো, হ্যালো, হ্যাঁ কে? আমি হাওয়া। হাওয়া? কাকে চাই? ফোনটা আমার কাছে তো, আমার কাছে তো। হ্যালো, আসসালামু আলাইকুম। সিদ্দিক, না না না, সিদ্দিক ভাই তো এখানে নাই। আপনি
আপনি পরে ফোন করেন, পরে ফোন করলে আমি সিদ্দিক ভাইরে দিব না, আমি এখন একটু বিজি আছি। হ্যাঁ আচ্ছা, তুমি কি আমার সঙ্গে ফাজলামি করো? বোকা পাইছে আমাকে? বরিশালের লঞ্চ থেকেই মাত্র নামছি আমি। ওনার মানে কি এগুলার? তুমি ভুল বুঝতেছো বিষয়টা, অন্য একটা প্রবলেম আছে সিদ্দিক ভাই, আমি তোমারে বলবো নি, ঠিক আছে? সিদ্দিকের ফোন তোমার ফোনে আসবে কেন? হ্যাঁ, আমি কিছু বুঝি না মনে করছো না? তুমি মিশু ডাবল টাইমিং করতেছো আমার সঙ্গে। আর আর মিশু, তুমি এইসব মেয়েদের সঙ্গে কথা বলো যে ঠিকমতো হ্যালো বলতে পারে না। এখন তো তোমার ক্লাস নিয়ে আমার সন্দেহ হচ্ছে। আমি এখন বুঝতে পারছি মিশু, তুমি কেন বিয়ে অ্যাভয়েড করতেছো। এই যে এইসব মেয়েদের সঙ্গে যাতে ফোনে কথা বলতে পারো সের জন্য। আরে তুমি বিয়ে করতে চাও? আমি তোমার সাথে এখনই বিয়ে করবো, আজকেই বিয়ে করবো, চলো বিয়ে করতে যাই। চলো ফাইন, চলো। তুমি সৎ সাহস থাকলে অবশ্যই বিয়ে করবা, চলো। তুমি অস্থির হয়ে যাও না, বিষয়টা বুঝো, মানে ব্যাপারটা তুমি বুঝার ট্রাই করো। সিদ্দিক ভাই, আরে তুমি, আরে রাখেন, আরে তুমি, আপনি আমার ফোন নাম্বার কারে দিছেন? আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে বাইরে হইছি, আমি তার সাথে ঘুরতেছি, এমন সময় আমার ফোন বাজছে। ফোন ধরে দেয় যে একটা মাইয়া মানুষ ফোন করে আপনার চাইতে। হাওয়া ফোন করছিল না? আরে হাওয়া মানে কথা কিছু কইছে? হ্যাঁ, রাখেন আপনার হাওয়া পার গরু। আপনার কাছে একটা রিকোয়েস্ট করি, আপনি তারা মানা করবেন আমার ফোনে যেন আর ফোন না দেয়। আমার খুব ঝামেলা হইতেছে, বুঝতে পারছেন? গরুর কথা কিছু কয় না? একটু লাগাও তো, একটু ফোনটা দাও, ফোনটা দাও। আমি ফোন আনি নাই, ফোন নিচে বাসা রেখে আসছি। দাও না একটা, আমি তোমারে ভাই আমি সত্য কথা বলতেছি, আমি ফোনটা নিচে রেখে আসছি। প্লিজ টাকা দিবনি, টাকা দিবনি। আরে আপনার কি মনে হয় আমি একটা ভ্রাম্যমান ফোন ফ্যাক্সের দোকান না? আর টাকার কথা কোন, আমি কি এখানে স্টিকার লাগিয়ে ঘুরতেছি না? পার কল 2 টাকা মিনিট। দাও না। আরে আরে দাও না। তুমি আমি তাড়াতাড়ি লাগে ফোন বাজাও আমার। আরে কাটেন না, কে ফোন করছে? কাটছি তো, এই যে কাটছি। আপনি ফোন করেন না, আমার ফোনে টাকা নাই। আপনি আমার কথাটা শুনেন। হ্যালো ইব্রাহিম ভাই, একটু হাওয়া পার কাছে যাও তো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গত 2 দিন আগে আমি আসছিলাম, আপনি ছিলেন না। ভাবি বাচ্চা সবার জন্য মিষ্টি নিয়ে আসছিলাম 2 কেজি। আপনি খাইছেন? জি খেয়েছি। ও, মিষ্টি খেয়েছেন? মাশাল্লাহ। আসেন না প্লিজ, 1 কাপ চা খাই। আমি চা খাচ্ছি এখন। চা খাচ্ছেন? আর কিছু বলবেন? আপনাকে তো একটা কথা বলা হয় না। জি বলেন। ওই যে গাছ প্রেমিক রিফাত কাকা আছে না, তার হঠাৎ করে ডেঙ্গু, বুঝছেন? বলেন কি? তারে আমি আমার বাসায় নিয়ে আসছি, আমার টাকা পয়সায় তার চিকিৎসা করাচ্ছি। উনি এখন আপনার বাসায়? হ্যাঁ, আমার বাসায়। দেখবেন, একটু আসেন, দেখে যান। দেখা তো উচিত। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। চলেন। আই উঠ, ভাই আসছে। রিফাত কাকা দেখেন, আপনি দেখতে আসছেন। থাক থাক থাক, আপনি বসুন। কি অবস্থা আপনার? কি হলো? আমার ডেঙ্গু হয়েছে নাকি? তা তো বুঝলাম, কিন্তু আপনি বাসায় পড়ে আছেন কেন? হাসপাতালে ভর্তি হন। এই হাসপাতালের এই ব্লিচিং পাউডার আর ডেটলের গন্ধ আমার একদম সহ্য হয় না। হ্যাঁ, কিন্তু এই ডেঙ্গু ট্রিটমেন্ট বাসায় কি সম্ভব? এটা তো আমার হাসপাতালে যাওয়া। না না, আমি ভালো একটা ভাই বুঝছেন ডাক্তার দেখাইছি, বুঝছেন। যদি তাতে কোনো কিছু না হয়, আমি চিন্তা ভাবনা করছি কালকে পরশু থেকে স্যালাইনের ব্যবস্থা করবো। যাক, তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনার ছেলেমেয়েরা জানতে পারে? হ্যাঁ, ও ফোনে জানিয়ে দিয়েছি। ওটা আমার টেনশন না, আমার টেনশন কয়েকদিন যাবত আমি নেই, আমার গাছগুলো যে কি অবস্থায় আছে। আরে আপনি তো আজব লোক দেখছি। আপনি নিজে এত অসুস্থ, আপনি গাছপালা নিয়ে চিন্তায় অস্থির হয়ে গেলেন। গাছপালার কথা কিছু ভাববেন না। উনি আছেন, আমি আছেন, আমরা দেখবো অন্তত আপনার গাছগুলো। হ্যাঁ। এই যে দেখেন ভাই, এই যে কত সুন্দর আপনি একটা কথা বলেছেন, আমি আছি, আপনি আছেন, মানে আমার এই জায়গাটা একদম জুড়ে গেছে। আপনার দুজন পাশাপাশি থাকি, আপনি আমার বাসায় এখানে, আমি আপনার বাসায় যাবো। তো দেখেন, আমি কিন্তু এই কথা আপনাকে বহুবার বলেছি। আমরা একটা ফ্ল্যাটে সবাই বাস করি, আমাদের নিজেদের মধ্যে যদি আন্তরিক সম্পর্ক না থাকে তাহলে শান্তি তো হবে না কোনো সময়। আপনি হচ্ছেন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, আর আমি হচ্ছে বিল্ডার্স। আমাদের দুজনের পেশা কিন্তু প্রায় পাশাপাশি, মানে একদম কাছাকাছি। যে কোনো সময় আপনার কাছে আমি লাগতে পারি, আপনি আমার কাছে লাগতে পারেন। এই ফোনটা শোন, পরে কথা বলতে কি? তোরা আমি সারাক্ষণ দেখি ফোনে হয় গ্যাস গুজ 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 ফুসফুস করতেছিস, মানে ফ্যাস ফ্যাস করে কাঁদতেছিস। এছাড়া কিছু পারস না?
পাজি পাজি। যা এই সন্ধ্যাবেলা ছাদে কি করস? নিচে যা। আমি ছাদে থাকলে তোমার কি সমস্যা? সমস্যা কিছু নেই, যেটা বুঝে শোন। পাজি পাজি। এই শিশু শোন এদিকে। আমার কি? সাক্ষণ তো ফোনে কথা কস, চাচার সাথে তো একদিনও বসে কথা কস না। বস, তোর সাথে কথা বলি। বলো। তুই আছিস কেমন? ভালো। আচ্ছা এবার আমার একটা প্রশ্ন উত্তর দে। এই যে আমি যে এতদিন ধরে তোদের বাসায় থাকতেছি, দিনের পর দিন খাইতেছি থাকতেছি, এটা কি তোর কোনো সমস্যা হচ্ছে? সমস্যা হবে কেন? না এই যে ধর যে ইফতির সাথে সারাক্ষণ এটা নেল লাইগা আছে, এই থাকা নিয়া খাওয়া নিয়া সব কিছু নিয়া। চাচু তুমি কি মামার কথায় মাইন্ড করতেছো? মামা তো এইভাবে কথা বলে, মামার কথায় তো মাইন্ড করার কিছু না। না মাইন্ড করার বেশ বিষয় না। হ্যালো, তুমি কোথায়? আমি তো একটু কাজে আছি। তোমার যে একটু দরকার। বললাম না কাজে আছি, এখন যেতে পারবো না। দেখো, দরকার দেখেই তো তোমার আমি ফোন দিছি নাকি? একটু আসো না, আসো। কেন, বাসায় সিদ্দিক নাই সেজন্য আসতে বলছো? তুমি কি যে কও বুঝছো, সিদ্দিক থাকলে কি আর না থাকলে কি। তুমি আসো তো, জরুরি একটা বিষয় তোমার সাথে আলাপ করুন। তোমার আবার কি জরুরি প্রয়োজন? এই যে পাশের বাসার একরামুল সাহেব, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, ওনার সাথে তো আমার ঝগড়াঝাটি কথা কাটাকাটি সবসময় লেগেই থাকে। এই জন্যই তোমার আসতে বলা। আর তুমি আইলে তোমার নিয়ে আমি বাসায় গেলাম, কারণ কয়দিন পরে তো আমি আর তুমি সংসার শুরু করুন, তার আগে থেকে এই জিনিসটা বুঝুক, জানো। ঠিক আছে, কিন্তু আমি তো আজকে আসতে পারবো না, কাজ আছে অনেক, কালকে আসি। ঠিক আছে, তোমার জন্য একদিন পিছাইলাম, আসার সময় খেয়াল রাখবো বুঝছো। একদম সুন্দর করে সাজুগাজু করে এসে টুকটুক একটা শাড়ি পরে এসে। শাড়ি পরে আসবো? তুমি আমার হবু বুধ না, এটা পরিচয় করে দেন লোক তো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, এটা কি মিথিলাদের বাসা? জি, মিথিলাদের বাসা। কে বলছিলেন? জি, আমি নাফার আম্মা। এখানে কি নাফা আছে? নাফা? হ্যাঁ হ্যাঁ আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? নাফা যে কয়দিন থেকে আপনাদের বাসায় থাকে, তো একটু খোঁজ করবেন না, তার বাবা মা কোথায় থাকে? বাসায় ও তো বললো আমার মেয়ের সঙ্গে এখানে গ্রুপ স্টাডি করবে, সেই জন্য এসছে। কি কোনো সমস্যা? সমস্যা আর কি বলবো আপনাকে, ও তো বাসা থেকে পালিয়েছে। ও বাসা থেকে পালিয়েছে? হ্যাঁ। ও, আমি তো ব্যাপারটা বুঝতে পারিনি। আচ্ছা, আমি ওদেরকে জিজ্ঞেস করছি, ঠিক আছে? আপনি কোনো টেনশন করবেন না, আপনার মেয়েকে আমি ঠিক মতো বুঝিয়ে শুনিয়ে পাঠাচ্ছি, ঠিক আছে? জি আপা, আপনি পাঠানোর ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। এই শিমু, মিথিলা কই? ওই যে বারান্দায়। এই মিথিলা, জি আম্মা। এদিকে আয়। এই মেয়ে, এদিকে আসো। এদিকে দাঁড়াও। তুমি এই বাসায় পড়াশোনা করতে আসছো? জি আন্টি। আবার আমার সাথে মিথ্যা কথা বলে? সাহস কত বড় মেয়ের! এই, কি ঘটনা কি বল? আম্মা কি হচ্ছে? আরে এই মেয়ে বাসা থেকে পালায় আসছে। এই মেয়ের মা আমাকে ফোন করে কি ঝাড়ি দিল। সাহস কত বড় এইটুকু মেয়ের! আর ওরে কি বলবো, ও তো অন্য বাসার মেয়ে। আর এইটা ভাজা মাছটা উল্টায় খাইতে জানো না না তুমি? চড়ায় দাঁত ফেলে দিতে ইচ্ছা করতেছে আমার। কি বলছো আম্মা, সত্যি? সত্যি মানে আবার? এ যদি এখন পালায় অন্য বাসায় যাইতো তখন আমাদের কি অবস্থা হইতো? মিথিলা, আর তুই একসঙ্গে থাকিস, কিছু তুই বুঝিস না, শুনিস না? তুই কি চোখ কান তোর বোবা কানা তুই? আরে তোর বাবা শুনলে তো হার্ট অ্যাটাক করবে। আর ওদের বাসা থেকে যদি থানা পুলিশ করে? আমার তো কিচ্ছু বলার নেই। আশ্চর্য, এই কয়দিন একসাথে আসি, এক বিছানা এক ঘরে, আমি তো কিচ্ছু জানি না। বাবা কাঁদতেছে। এই, তোর মামা চাচা কাউকে ডাক, এই মেয়েকে এক্ষুনি যেন দিয়ে আসে। আচ্ছা তুমি যে ঘুমাও বুঝছো আম্মা, এত রাতে কিভাবে যাবে? কালকে সকালবেলায় তুমি ঘুম থেকে ওঠার আগে মামা অথবা চাচা একজন যে দিয়ে আসবে, তুমি যাও। তো বড় সাহস! দেখ না চেহারা করছে কি, সে ভাজা মাছ উল্টাই খেতে জানে না। অভিনেত্রী হইছে, যাও, আমি দেখতেছি। বিখ্যাত অভিনেত্রী। আম্মা তুমি যাও, আমি দেখতেছি ওরা, যাও।